ভিকটিমকে যদি গ্রেফতার করা হয় এটা বেআইনি, আমি এটার বিরুদ্ধে। রুহুল কবির রিজভী। নাটোরের বিশেষ প্রতিবেদকের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভিকটিমকে যদি গ্রেফতার করা হয় এটা বেআইনি। আমি জানতাম না তাকে গ্রেফতার করা হয়েছে, বরং আমি বলেছি যারা এর জন্য দায়ী সে বিএনপির লোক হলেও তার বিরুদ্ধে পুলিশকে মামলা নিতে বলেছি। ঘটনায় জড়িত অনেকের নাম পেয়েছি যারা আমাদের দলের নাম ব্যবহার করে কাজটি করেছে, অথচ তারা রাজনীতি করে না। তার উপর আক্রমণ হয়েছে, এই কারণে ভিকটিমকে গ্রেফতার করা হয়েছে। আমি চূড়ান্তভাবে এটার বিরুদ্ধে, তবে তার নামে যদি পূর্বের মামলা বা ঘটনা থাকে সেটা আমি বলতে পারবো না। নাটোরের বড়াই গ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পরিবারের লোকজনের সামনে উজ্জ্বল কুমার মণ্ডল নামে এক আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে পেটানোর ঘটনায় খোঁজ খবর নিতে এসে রবিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে ডাকা এক জরুরি প্রেস ব্রিফিংয়ে রিজভী এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার নেতৃবৃন্দকে বলা হয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থার জন্য থানায় বসে ওসি সাহেবকে বলে এসেছি এবং জানতে চেয়েছি কেন এ বিষয়ে এখনও ব্যবস্থা গ্রহণ করেনি তারা। রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে পাঠিয়েছেন বিষয়টি জানার জন্য। 5 আগস্টের পর তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সংযত থাকতে নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, কেউ যাতে আইন হাতে তুলে না নেয়। নাটোরে যার উপর হামলা হয়েছে শুনেছি সে বিগত সময় আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিল, কিন্তু তাকে বাসা থেকে তুলে এনে মারধর করা বেআইনি কাজ, এটা তো হতে পারে না। আমরা সেই দল করি না। শিলা আক্তার, টেক্সট রিপোর্ট, চ্যানেল এ নিউজ।